ওয়েলকাম আরপিআইটি গ্রুপে। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের ফটোশপের ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমরা একটি ছবিকে অল্প সময়ের মধ্যে কিভাবে কালার কালেকশন করতে পারি এই বিষয়ে আজ আমি আপনাদের বিস্তারিত দেখাবো। তো চলুন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার ওপেন অবস্থায় আছে। আমি একটি ছবি অ্যাড করে নেব। ছবি অ্যাড করার জন্য চলে যাব ফাইল থেকে ওপেন আছে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ছবিটি নিয়ে কাজ করব দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডেস্কটপ থেকে আমার একটি ছবি রাখা আছে। আমি এই ছবিটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডান পাশে ঠিক এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যামেরা রো নামে এই অপশনটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা ওপেনেতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যামেরা রো নামে একটি বক্স ওপেন হয়ে গেছে। এবার আমরা এই ছবিটির কালার কালেকশন করব। কালার কালেকশন করার জন্য আমরা এখান থেকে হোয়াইট ব্যালেন্স টুলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ছবির চারপাশটা খুব সুন্দরভাবে সিলেক্ট করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু একদম হোয়াইট কালারে অনেক সুন্দর কালারে পরিণত হয়েছে। আমরা যদি বিফোর এবং আফটার দেখি তাহলে দেখেন বিফোর এবং আফটার দেখার জন্য ঠিক নিচে ওয়াই চিহ্নের মতো একটি বাটন অ্যাড করা আছে। আমরা এখানেই ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে বিফোর এবং আফটার ছবিটি কতটুকু কালার চেঞ্জ হয়েছে। এবার আমরা যদি ব্রাইটনেস ও হাইলাইটস কমাতে বাড়াতে যাই তাহলে আমরা এখান থেকে টুন কার্ভারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হাইলাইট বাড়ানো কমানো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন। আপনারা চাইলে আপনারা এই রেড কালারটি অন্য কালারে পরিণত করতে পারেন। তো পরিণত করার জন্য আমরা চলে যাব এই সেল গ্রাসিয়ালে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই রেড কালারটি আরেকটু ড্র্যাগ করে দেব এবং আমরা চাইলে অন্য কালারেও পরিণত করতে পারি। অরেঞ্জ কালারটি একটু বাড়িয়ে দেব এবং ইয়েলো কালারটি আর একটু কমিয়ে নেব এবং খুব সুন্দরভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিফোর এবং আফটার আমরা খুব অল্প সময়ে কালার কালেকশন করতে পারি। এই ছিল আজকের মতো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।